অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে, না করে মানুষ পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, লটারিও জুয়া। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে 12.5 কেজি 100 কেজি করে 12.5 কেজি চাউল দিতে হবে। খালি বলেছে, খেলেনি। ঠিক অনুরূপী একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আল্লাহ রসুল বলছেন সে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেইনি। আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কিয়ামত যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলার পিছনে 50 জন, 70 জন, হাজারো লাখো পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে। তারা অবৈধ সম্পর্ক রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এভাবে বললেন, মেয়েটা জেনা করেইনি, খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে, ও ব্যভিচারিণী। তাহলে এখন আপনার চোখে এই যে রাস্তাঘাটে হাঁটার কোটি কোটি নারী, প্রায় সবাই ব্যভিচারিণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে, হাদিস সহিহ। আপনাকে ভাবতে হবে, এই কথার সুযোগ নেই। রাসূল সাল্লাম বলেছেন যেটা সেটাই চূড়ান্ত। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি আছে, মানুষ যদি জানতো যে সলাতে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি আছে, তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আজান দিব, সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াবো, তাহলে সমাধা কি? তাহলে সমাধা লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম। জি, লটারি হারাম, কাবিরা গুনাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে, আজান দিলে কি আছে, তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না। মনে রাখবেন, যেই লটারিতে পয়সা খরচ হয় না, আপনারও টাকা যায়নি, আমারও যায়নি, সে লটারি জায়েজ। ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন, তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায়। তখন আমরা তো গ্রামের মানুষ, সেই জন্য আমি বুঝি। এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি, না বুঝলে তো আপনি, না জানলে তো বুঝতে পারবেন না। এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে, এই ভাগটাতে বড় মাছটা আছে। আমভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নেবে, তাহলে সবাই ওটা নিতে যাবে। লটারি করো, লটারি করো, নাম লিখো 10টা কাগজে দিয়ে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও। ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে, এমনিতেও ফেলে দিল, একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো, আপনার কিছু বলার নেই। এই লটারি যায়, যেই লটারিতে আরেকজনের পয়সা নষ্ট হয় না। আর যেটা লটারি যে যদি লেগে যায় 40 লক্ষ টাকা, তো এইখানে একেবারে ডাহা মিথ্যা। হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয়, এটা একটা বড় ধরনের জুয়া, এটা একটা ব্যবসা, এটা হারাম, ন্যাক্কারজনক, নোংরা, মহাপাপ। 20 টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তওবা করতে হবে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে। যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে, যেমন 20 টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে, তেমন সবাই সিরিয়ালে বড় পাপ। দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, বইটা পড়েন, বই পুস্তক কিনবেন। আমি খালি বললেই কিনবেন, কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে, অন্য জায়গাতে, মসজিদে, যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন, সহযোগিতা করবেন দিনের, তাহলে আপনি কিছু নেকি পাবেন। দেখেন, লটারি মহা পাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না। যে লটারিতে পয়সা খরচ হয় না, কাউকে প্রতারণা দেওয়া হয় না, সে লটারি জায়েজ। এরপরে তিনি বললেন, লা ইয়ালামুনা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত। মানুষ যদি জানতো, মাহফিল আতামাতে ওয়াসসুবহে, এশার সলাত আদায় করলে কি হয়,
আর ফজরের সালাত আদায় করলে কি হয়, তাহলে লাতাহুম আলাউ কানা হাবুয়ান, হামাগুড়ি দিয়ে হলেও যেত। স্বাভাবিকভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়েও হলে যেত, যদি জানতো ফজরের সালাতে কি আছে আর এশার সালাতে কি আছে। এই দুইটা সালাতই আমাদের জন্য বেশি ভারী, বিশেষভাবে ফজর। সালাতের অভাব নাই, তাসবিহ তাহলিলের অভাব নাই, কিন্তু ফজরের সালাতে নেই। প্রায় মানুষ ফজরের সালাতে নেই। যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠবেন। আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে, কেননা আপনার জন্য আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে। আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য, তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। কেন আপনি উঠবেন না, একটু কিছু বলবেন না? 2 রাকাত সালাত আদায় করে আপনি কিছু বলেন, যেটা চান সেটা একটু কিছু বলেন, বলা উচিত। উনি তো শোনার জন্য এসে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল মুআযযিন আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, অতবার তোমাদের শ্রোতা কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো শ্রোতাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলল এটা, তো শ্রোতা বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। আবার মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আগের বাক্য সালাত আদায় করতে আসো, পরের বাক্য কল্যাণের জন্য আসো। আবার আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। তারপর আবার মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনি বললেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মিন কলবিহি, অন্তর থেকে দাখালাল জান্নাহ, তাহলে আপনি জান্নাতে যাবেন।